রায়পুরায় ভোটের তারিখ হলো, ভোট হলো না, ভোটের রেজাল্ট হলো না, নির্বাচনের জয় পরাজয় নিশ্চিত হলো না, নিশ্চিত হলো তালামার্কার উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়ার দুনিয়া থেকে পরলোকে যাত্রার শেষ বিদায়ের টিকিট। নরসিংদী রায়পুরার 22শে মে বুধবার তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা যাওয়ার সময় তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ চশমা প্রতীকের প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা। বুধবার 22শে মে সন্ধ্যা আনুমানিক 6:30টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রার্থী আহত সুমন মিয়াকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন রাজীব সুমন মিয়ার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। সুমনের কর্মী সমর্থক ও সূত্রে জানা গেছে, বুধবার সুমন মিয়া তালা প্রতীক নিয়ে রায়পুরার চরাঞ্চলে গণসংযোগ করতে যান। সুমনের গাড়িবহর চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের মীরের কান্দি এলাকায় পৌঁছালে প্রতিপক্ষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকদের সাথে মুখোমুখি হলে উভয় প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। এ সময় রুবেল সমর্থকদের হামলায় গুরুতর আহত হন তালা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সুমন মিয়া। তখন চরাঞ্চল থেকে পুলিশি পাহারায় আহত অবস্থায় সুমনকে অ্যাম্বুলেন্সে করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে ছুটে আসেন নরসিংদী 5 আসনের সংসদ সদস্য রাজউদ্দিন আহমেদ রাজু। ময়নাতদন্তের জন্য সুমন মিয়ার মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়। 23শে মে বৃহস্পতিবার বাদ আসর সিরাজনগর উচ্চ বিদ্যালয়ে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজায় রায়পুরার রাজা রাজউদ্দিন আহমেদ রাজু এমপি এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং প্রশাসনকে আগামী 72 ঘন্টার মধ্যে অপরাধীকে ধরে আইনের আওতায় আনার জন্য আলটিমেট। মরহুমের দ্বিতীয় জানাজা হয় চরসুবুদ্দি ঈদগাহ মাঠে। উপরে স্থানীয় কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। সুমন মিয়া চরসুবুদ্দি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে ও রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। ডেস্ক রিপোর্ট, রায়পুরা সেরা খবর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই উঠান বৈঠকে যিনি সভাপতিত্ব করছেন শ্রদ্ধাভাজন চাচা অ্যাডভোকেট মুজিবুর রহমান, যিনি সঞ্চালনার দায়িত্বে আছেন মর্যান ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, মর্যান ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আতাউর রহমান আতাউর ভাই, যিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন, রায়পুরার গণমানুষের নেতা, রায়পুরার মানুষকে যিনি দীর্ঘ 53 বছর যাবৎ আগলে রাখছেন, সেই প্রিয় নেতা যাকে শুধু মানুষ মনের রাজত্বে রাজা বানিয়ে ভালোবেসে যাচ্ছেন, সেই প্রিয় নেতা রাজউদ্দিন আহমেদ রাজু সাহেবের সুযোগ্য সন্তান, দীর্ঘ 24 বছর যাবৎ যিনি রায়পুরার মানুষের সাথে ওতপ্রোতভাবে লেগে কোনো আশায় না একদম নির্লোভভাবে কাজ করে যাচ্ছেন, সেই প্রিয় নেতা রাজীব আহমেদ পার্থ ভাই। এবং মঞ্চে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, আপনার আমার প্রিয় মুখ, ভালোবাসার মানুষ, যিনি মরজালকে সারা বাংলাদেশে তার একটি পার্কের মাধ্যমে পরিচয় করিয়ে দিয়েছেন। আমাদের বিনোদনের একমাত্র কেন্দ্র, রায়পুরার মানুষের জন্য একমাত্র বিনোদনের কেন্দ্র, সেই লাকি পার্ক, ওয়ান্ডার পার্কের মাধ্যমে সারা বাংলাদেশের মাধ্যমে মরজালকে পরিচয় করে দিয়েছেন সেই প্রিয় নেত্রী জনাবা নাইলা কানিজ দাকি আপা সহ, এবং অনেকের নাম না জানা অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি সুধীজন যারা আছেন তাদেরকে সহ আজকে অনুষ্ঠানের প্রাণ, অনুষ্ঠানের মধ্যে যারা মধ্যমণি, আপনারা যারা শ্রোতা, যারা অনুষ্ঠান শুনতে এসেছেন, দেখতে এসেছেন, সেই প্রিয় অভিভাবকরা, মর্যালের জনসাধারণ, সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আসলে নির্বাচনের আর মাত্র বাকি 6 দিন। আজকে 20 তারিখ, 27 তারিখে রাত্রে প্রচারণা বন্ধ। এই 6 দিনে আমরা আসলে মানুষের কাছে কিভাবে পৌঁছাবো জানি না, তবে চেষ্টা করছি দিন রাত কিভাবে পৌঁছানো যায়। সকলের একটা অভিযোগ, সে তো আমাকে বলল না, বিশেষ করে এই অভিযোগটা আমি শুনেছি আমার এলাকা থেকে,
লাইলা কানিজ লাকি আপারও শুনছি যে মরজালের থেকে এরকম একটা অভিযোগ যে আমাদেরকে তো বললো না। আমরা মনে করি আমরা যারা আমার বাড়ি আমার ঘরের মানুষকে যদি আমাকে বলতে হয় তাহলে তো সকলকেই বলতে হবে, তাহলে আমরা যাব কোথায়? আপনারা যারা নিজ এলাকার মানুষ আছেন, আমরা তো আপনাদেরকে নিজের পরিবারের মানুষ মনে করি, সংসারের মানুষ মনে করি, আমাদের সহায়ক এবং ভালোবাসার মানুষ মনে করি। আপনারা যদি অভিযোগ করেন যে আমাদেরকে বলে নাই, আমাদের কাছে আসে নাই, তাহলে আমাদের আসলে যাওয়ার কোনো জায়গা নাই। তাই যারা মরজালের মানুষ, আমি চর্ষবতীর সন্তান, যারা চর্ষবতীর মানুষ তাদেরকে বলতে চাই, অনন্ত আমাদেরকে এই অভিযোগটা করেন না যে আমাদের কাছে আসে নাই। আমাদেরকে বিচার করার অনেক সময় পাবেন, অনেক সময় আপনাদের হাতে আছে। অন্তত এই 6 দিন আমাদেরকে অভিযোগের আঙুল তুললেন না, আমাদেরকে একটু সময় দেন। আমরা অন্যদিকে ঘুরে অন্যদিকে আপনাদের কাছে না আসলেও আপনাদের সন্তান হিসেবে, আপনাদের কাছের মানুষ হিসেবে আমাদেরকে ফেলতে পারবেন না। কিন্তু অন্য এলাকার মানুষের কাছে যদি আমরা না যাই তাহলে তারা তো বলবে যে আমাদের কাছে আসলোই না, আমরা কি ভোট তাদের বাড়ি নিয়ে যাব? কিন্তু আমরা তো আপনাদের বাড়ির সন্তান, সেই হিসাবে আমরা তো আপনাদের কাছেই আছি। তো এই অভিযোগটা আমাদেরকে করেন না। আমরা চাই সকলের কাছে পৌঁছানোর জন্য আমাদের সাধ্য অনুযায়ী যতদিন পর্যন্ত যান তোলায় ততক্ষণ পর্যন্ত আমরা যাব। আগামী 29শে মে যে উপজেলা পরিষদ যে সেই নির্বাচনে আসলে নির্বাচনী খেলাটা এমন না। এই নির্বাচনে খেলা হচ্ছে ভালো আর মন্দের খেলা, এই নির্বাচনে খেলা হচ্ছে যোগ্যতা আর অযোগ্যতার খেলা, এই নির্বাচনের খেলা হচ্ছে উন্নয়ন আর অনুন্নয়নের খেলা। যদি লাইলা কানিজ লাকি আপা, সুমন এবং জোস্তা আপার প্যানেল বিজয়ী না হয়, রাজু সাহেবের প্যানেল যদি বিজয়ী না হয়, উপজেলা পরিষদে যদি রাজু সাহেবের প্যানেল বিজয়ী হয়ে না আসে, তাহলে রায়পুরা উপজেলা পরিষদের উন্নয়ন কিন্তু থমকে যাবে।